বাইতুল মাল ফাউন্ডেশনের উদ্যোগে ঘোষপুর বাবলাতলায় সারাদিন ব্যাপী সামাজিক কর্মসূচির আয়োজন। স্বেচ্ছায় রক্তদান শিবির, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন বিভাগের ডাক্তার বাবুদের নিয়ে এবং দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ, মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন খানাকুল থানার ওসি রাসেল পারভেজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানাকুল হাসপাতালের বিএমওএইচ ডক্টর সুশান্ত কুমার মজুমদার, গৌরাঙ্গ দে, অরুণ মণ্ডল, লিয়াকত হোসেন সাহেব, ডক্টর শ্রাবণী পোরেল, ডক্টর মোল্লা আনিসুল, ডক্টর সেনজ্যোতি মিত্র সহ বিভিন্ন এলাকার সম্মানীয় অতিথিরা। সংগঠন 5 বছরের পদার্পণ। বাইতুল মাল ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি মোল্লা আফরোজ এবং খানাকুল হাসপাতালের বিএমওএইচ ডক্টর সুশান্ত কুমার মজুমদার কি জানালেন, সেই সঙ্গে রক্ত দেওয়ার আগে কি কি লক্ষ্য রাখা উচিত সেই বিষয়ে বিস্তারিত দেখব। সাথে থাকুন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। খুবই ভালো উদ্যোগ, খুবই সাধু উদ্যোগ যে গ্রামের মধ্যেও এখানের লোকের লেখাপড়া বা অন্য কিছু সচেতনতা হয়তো অনেকটা কম আছে, কিন্তু তা সত্ত্বেও ওনারা যে এই উদ্বুদ্ধ হয়েছেন এবং এটা বুঝতে পেরেছেন যে রক্তদান একটা বিরাট দান, রক্তদান একটা জীবন দান এবং মানুষের প্রয়োজন যে জিনিসটা, যেটার মাধ্যমে মানুষ একজন জীবনকে বাঁচাতে পারে, সেই জিনিসটা বুঝে ওনারা কিন্তু এখানে যথেষ্ট সংখ্যক লোক চলে এসে এই রক্তদান করছেন। আমরা চাই এরকম প্রত্যেক পাড়ায় পাড়ায় এরকম গড়ে উঠুক এবং প্রত্যেক পাড়ায় পাড়ায় এরকম করে দেয় আমাদের রক্ত ব্লাড ব্যাংকে যেন রক্তের সংকট না থাকে। অনেক জায়গাতেই দেখা যায় যে রক্ত দান শিবির হয়, কিন্তু সেই জায়গায় কি কি লক্ষ্য করতে হবে আগের দিন রাত্রিবেলা, মানে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে রেস্ট্রিকশন, বা পরের দিন কিছু বিষয় আছে এরকম? হ্যাঁ, পরের দিন সাধারণত ওরা রাত্রেবেলায় খাবে, সেটার ব্যাপারে কোনো কিছু নেই। পরের দিন কিন্তু ওরা এসে যখন রক্তদান করবে, হ্যাঁ, তখন মানে অ্যালকোহল বা এই সমস্ত জিনিসগুলো ওরা খাবে না। হ্যাঁ, তা না হলে ওরা খাওয়া দাওয়ার খুব একটা অসুবিধা নেই এবং রক্ত দান করার পরে ঠিক কিছুক্ষণ অন্তত এখানে একটু বসে থাকা, একবারে যেন হঠাৎ দাঁড়িয়ে না করা, এইগুলো ওদের মেনটেন করা দরকার। অনেকে ভয় পায় যে মাথা ঘুরবে, পড়ে যাব, এরকম বিষয় থাকে। কিছুই নয়, এগুলো কোনো ভয়ের জন্য নিশ্চয়ই মানুষের একটা ভয় হতেই পারে, ভয় থাকতেই পারে, কিন্তু সেই ভয়টা ওদের মধ্যে আস্তে দূর করতে হবে। কারণ ওদের এটা বুঝতে হবে যে আজকে যে আমার রক্তটা আছে সেটা তো আগামী দিনে থাকবে না, সেটা তো এমনি আমার পেচ্ছাপের সঙ্গে বেরিয়ে যাবে। অতএব এটাকে এই সময় দান করতে পারে এবং তার এই রক্তটা কিন্তু কিছুক্ষণ বাদে আজ শরীরের মধ্যে এটা তৈরি হয়ে যাবে, তাহলে তার কোনো অসুবিধাই হবে না। সেটা শুধু ভয়টা দূর করার দরকার। পরিচয়? আমি ডক্টর সুশান্ত মজুমদার, বিএমওএইচ খানাকুল হসপিটাল। আমরা উত্তর ঘোষপুর বাবলাতলা খানাকুল থানার অন্তর্গত প্রশাসনিক সহযোগিতায় আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান শিবির, অল্প কিছু বস্ত্র বিতরণ এবং মধ্যরাত্রি পর্যন্ত একটি ইসলামিক জলসার আয়োজন করিয়েছি। তো এই মেডিকেল ক্যাম্প যে আছে, অলরেডি আমাদের যে ডাক্তার চলে এসেছে, প্রায় 3 জন এসেছে, ওনাদের সাথে ওনাদের স্টাফেরাও এসেছেন। এছাড়াও যে আছে আমাদের খানাকুলের বিএমওএইচ ডক্টর এসেছিলেন, এইমাত্র উনি চলে গেলেন। আমরা এই যে ক্যাম্পটা রক্তদান শিবির আছে, মেডিকেল ক্যাম্প এবং গ্রামের মানুষ যারা আছে এদেরকে নিয়ে এদের সহযোগিতা এটাকে আগামী দিনে বাড়াতে চাই। কি কি ক্যাম্পে থাকছে? ক্যাম্পে থাকছে ওই তো বললাম ফ্রি মেডিকেল ক্যাম্প। ক্যাম্পে যেটা আছে আমাদের ফ্রি বিনামূল্যে কিছু ওষুধ আছে, বিনামূল্যে যে আছে ওষুধ আছে, আর চিকিৎসা ব্যবস্থা যেটা ওনারা প্রেসক্রিপশন করে দেবেন। হয়তো কিছু ওষুধ পাবেন, কিছু ওষুধ পাবেন না, সেটা ওনারা বলে দেবেন পেশেন্টদেরকে। আপনার পরিচয়? আমি মোল্লা আফরোজ। সংগঠনের নাম? বাইতুল মাল ফাউন্ডেশন, এটা উত্তর ঘোষপুর বাবলাতলা। আমরা নিউজ অগ্নি সাংবাদিক এবং আমাদের কর্ণধার, এই নিউজ অগ্নির কর্ণধার সুরজিৎ দাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মঞ্চে উপবিষ্ট সকলকে এবং এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার ব্লাড ব্যাংকের যারা কর্মীরা এসেছেন, সকলকে আমি আমার প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকে এখানে সত্যি রক্তদান উৎসব, যেটা এই গ্রামের মধ্যেও ওনাদের মধ্যে যে চেতনাটা, এটা সত্যি অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তারা এখানে মানুষের সেই একটা শহর বা একটা বড় জায়গায় সেখানে অনুসারে যতটা শিক্ষার মান সমস্ত কিছু তার থাকে, তারা যতটা বোঝে, আমাদের গ্রামের তো ঠিক সেই পরিমাণ তাদের শিক্ষা বা সেই পরিমাণ চেতনা এখনো সববার হয়নি। তা সত্ত্বেও তারা যে উপলব্ধি করেন
যে ব্লাড ডোনেশনটা একটা বিরাট ব্যাপার এবং এটার মাধ্যমেই মানুষের প্রকৃত উপকার করা যায়। পৃথিবীতে এসেছেন, পৃথিবী ছেড়ে সবাইকেই চলে যেতে হবে একদিন, কিন্তু পৃথিবীতে আপনি আসলেন, মানুষের জন্য কিছু করলেন না, কোনো সবসময় নিজের জন্যই চিন্তা করে গেলেন, সেটা কিন্তু পৃথিবীতে আসার ঠিক হলো না, আপনার সার্থক হলো না। পৃথিবীতে এসেছেন মানুষের জন্য কিছু করবেন এবং সেই করাটা আপনি নিজে করতে পারেন। সেটা কি হচ্ছে, এখানে মানুষকে যদি আপনি রক্ত দেন, এই রক্ত দিলে পরে কত, এই রক্ত দেওয়ার মাধ্যমে কত থ্যালাসেমিয়া পেশেন্ট বলুন, কত গর্ভবতী মা বলুন, কত মহিলা বলুন, কত পুরুষ বলুন, কত মানুষ যে এটার মাধ্যমে বাঁচে। একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একজন অপারেশন করবে, তার রক্ত দরকার, সেগুলো যখন ব্লাড ব্যাংকে যারা থাকে তারা বুঝতে পারে যে মানুষ আসছে অথচ আমরা রক্ত দিতে পারছি না। এবং আপনারাও অনেক সময় এই যে রক্ত কালেকশন করতে গিয়ে আপনারা দেখেছেন যে সবসময় আমরা রক্ত পাই না, এবং আগেই যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আরো সচেতনতা কম ছিল, তখন রক্ত সহজে পাওয়া যেত না। আমি যে হসপিটালে পড়তাম সেখানে ব্লাড ব্যাংক ছিল কলকাতায়, কিন্তু সেই ব্লাড ব্যাংকে কি হতো, ব্লাড ব্যাংকে আমার নিজের একটি পেশেন্টকে নিয়ে আমি গেছি সেখানে, তো যে রক্ত দরকার, এর দরকার, তো সমস্ত কিছু বললে তখন আর বললো না এই রক্ত নেই, কারণ তখন রক্ত সেই পরিমাণ কালেকশন হয় না, লোক দেয় না, তার জন্যই সেটা দেয় না। কিন্তু পরবর্তীকালে অনেক করার পরে হ্যাঁ একজনকে অনেক বলে টলে এতে সেখান থেকে 1 বোতল রক্ত সে দিয়েছিল, এবং দিয়ে তখন সেই রক্তটা আমার মনে আছে, সেই রক্তটার জন্য তাকে 60 টাকা দিতে হলো, এবং রক্তটার উপরে একটা স্ট্যাম্প দিল যে রক্তটা বিনামূল্যে দেওয়া হয়েছে। কিন্তু তখনকার সময় ওই 60 টাকাটা দিতে হয়েছে, 60 টাকা মানে একটা বিরাট ব্যাপার, দিয়ে তবেই 1 বোতল রক্ত সংগ্রহ করতে হয়েছিল। হ্যাঁ, তাহলে অনেক সময় পাচ্ছেও না, অনেক সময় টাকা দিয়েও পাবেন না সহজে, অনেক সময় টাকা দিতে হচ্ছে, এবং এটা সঙ্গে সঙ্গে আমাদের দরকার কাউকে কাছে হলে, এবং সেই রক্তটা তাড়াতাড়ি দরকার, সেখানে আগে থেকে যদি কালেকশন করে তারা না রাখতে পারে তাহলে তো ব্লাড দিতে পারবে না না। সেই জন্য আপনারা সবাই সচেতন হন, সচেতন হয়ে ব্লাড ডোনেশন করুন, এবং এটা মানে যত দান আছে দান করছেন এটা একদম একটা মানুষকে জীবন, আপনার জীবন দান করছেন একটা মানুষকে। আপনি যে রক্ত দিলে তার মাধ্যমেই মানুষটা পৃথিবীতে বেঁচে থাকতো, তা না হয়তো পৃথিবীতে বেঁচেই থাকতো না, সে পৃথিবী ছেড়েই চলে যেত, আপনার জন্য সে বেঁচে থাকবে। এটা যে কত বড় জিনিস সেটা চিন্তা করা যায় না। যাই হোক, এখানে আপনারা এসেছেন, আমরা খুবই খুশি। আপনারা আরো এগিয়ে আসুন, আরো অন্যান্য মানুষের মধ্যে চিন্তা ভাবনা বাড়ান যে রক্ত দেওয়াটা উচিত, দরকার, মানে আর রক্ত দেওয়ার সম্বন্ধে কোনো ভয় করবেন না। এটা দিয়ে রক্ত দিলে আপনার যে ভয় করার সেটা কিছু নেই। আজকে যে রক্তটা আছে সেটা কিন্তু আগামী দিনে থাকবে না। আমাদের যেসব রক্তকণিকা, ধরুন লোহিত কণিকা যেটা বলেন, যেটা রক্তটা লাল দেখছে, সেই কণিকাগুলো মাত্র 120 দিন বাঁচে, তারপরে কিন্তু তারা বাঁচবে না, তারা এমনি মরে যাবে, আমাদের পেছনের সঙ্গে বেরিয়ে যাবে সমস্ত কিছু। আজকে যে রক্তটা আছে সেটা কিন্তু আগামী দিনে থাকবে না, আবার নতুন রক্ত তৈরি হচ্ছে। তাহলে সেই তৈরি তো সবসময় আমার হবে, তাহলে এখানে মাঝে আমি যদি 1বার 2বার দিই তাহলে কি অসুবিধা আছে? আমার একটা 1বার 2বার দিলে কি আমাদের সেটা ক্ষতি হয়ে যাবে? কিছু হবে না, শুধু ভয়। তাহলে ভয়টা যদি ত্যাগ করতে পারে তাহলে এমনি রক্ত দিতে পারবে। যাক, আমি আমাদের বাইতুল মাল ফাউন্ডেশনের পরিচালনায় ঘোষপুর, খানাকুল, হুগলি, আরামবাগ ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির, আমাদের স্বাস্থ্য পরীক্ষা, 3টে ডাক্তারবাবু এসেছেন, বাঁকুড়া সদর হাসপাতাল থেকে ডাক্তারবাবু এসেছেন, বর্ধমান মেডিকেল কলেজ থেকে এসেছেন, আরামবাগ থেকে এসেছেন। ফ্রি ট্রিটমেন্ট করা হচ্ছে, ঔষধও ফ্রি দেওয়া হচ্ছে, বস্ত্র বিতরণ আছে, এবং বাদ মাগরিব হইতে মধ্যরাত পর্যন্ত একটা ইসলামিক জলসার আয়োজন করা হয়েছে বাইতুল মাল ফাউন্ডেশনের পরিচালনায়। বাইতুল মাল ফাউন্ডেশনের তরফ থেকে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান করা হয়েছে। সেখানে রক্তদান শিবির এবং ফ্রিতে মেডিসিন দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। অনেকজন ডাক্তারবাবুরা এখানে এসেছেন। আশা করা যায় আমরা আমাদের দিক থেকে মানুষকে একটা চিকিৎসার সুযোগ করে দিতে পারি। আপনার নাম? আমার নাম ডক্টর সেজুতি মিত্র। এখানে প্রোগ্রামটা হচ্ছে বলতে বাইতুল মাল ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমি ডেন্টাল সার্জন, দন্তরোগ বিশেষজ্ঞ, ওই ক্যাম্পেই এসেছি। এখানকার বহু মানুষজন আসছেন তাদের সমস্যা নিয়ে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, দেখছি, ওষুধ প্রেসক্রাইব করা হচ্ছে।
এই কারণেই এসেছি। আপনার নাম? আমার নাম ডক্টর শ্রাবণী পোড়ে। অতিথি এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই বা আমরা মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করব, আপনি আসুন, মঞ্চে আসন গ্রহণ করুন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে খানাকুল গ্রামীণ হসপিটালে BMO-8 ডক্টর সুশান্ত কুমার মজুমদার আমরা মঞ্চে পেয়ে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ডক্টর সুশান্ত কুমার মজুমদারকে আমাদের ডাকে সাড়া দিয়ে ওনার মূল্যবান সময়কে নষ্ট করে আমাদের আজকে এই ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা বরণ করে নেব। আমাদের বরণ করবেন শেখ আশরাফ আলী। ডক্টর সুশান্ত কুমার মজুমদারকে বরণ করে নেবেন শেখ আশরাফ আলী। তারপরে আমরা বরণ করে নেব আমাদের গ্রামীণ হসপিটালে ডাক্তার অংশুমান রায়কে বরণ করে নেবেন। আমরা আজকে স্বাস্থ্যকর্মী হসপিটালের BMO আচ্ছা, এই দুটো ওষুধ খাই। প্রতিদিন তোমাকে ঘুমের ওষুধ খেতে হয়? হ্যাঁ। আচ্ছা, এমনি বাকি সুগার প্রেসারের কিছু অসুবিধা? না, তার না, জন্য এধারে কিছু কোনো ডোজের ওষুধ? না। ঠিক আছে। আমরা নিউজ অগ্নি সাংবাদিক এবং আমাদের কর্ণধার, এই নিউজ অগ্নির কর্ণধার সুরজিৎ দাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ফিজিশিয়ান খুব কম, 2 ঘন্টা ঘুমাইছে, তাও ঘুমানো হচ্ছে। আপনি লিখে দিয়েছেন নাকি?